আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা কিভাবে সফটওয়্যার বানাবো, কত দ্রুত আমরা সফটওয়্যার বানাইতে পারি। আমরা একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করতেছি, যেটাকে আমরা বলতে পারি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, স্টুডেন্ট এমএস। আমরা নেক্সট দিলাম। এখানে আমরা লগইন সিস্টেমটা অটোমেটিকলি আমরা বলতেছি যে অটোমেটিকলি করে দাও, যেটা আমরা করব না। পুরো লগইন সিস্টেমটা আমরা নিয়ে নিলাম, ক্রিয়েট দিলাম। এই সফটওয়্যারটা যদি আমরা তৈরি করতে যাই, আমাদেরকে কি করতে হবে? আমরা যে বিষয়ের উপরে সফটওয়্যার তৈরি করতে চাই তাকে আমরা কমান্ড করব যে আমার কি কি দরকার আসলে। তো আমাদের শুরুতে ডিপার্টমেন্ট দরকার, আমরা সংক্ষেপে লিখলাম ডিপার্ট। এখন এই ডিপার্টমেন্টের মধ্যে আমাদের কি কি দরকার, আমরা তাকে বলতে পারি আইডি দাও আর নেম দাও। অটোমেটিকলি আসতেছে, দেখেন আমাকে কিন্তু কোনো কিছু লিখতে হচ্ছে না। আমরা ডেসক্রিপশন চাইলে নিতে পারি, আমাদেরকে অটোমেটিক সাজেস্ট করতেছে, সো আমরা নিলাম না, আমরা নেম এবং আইডি নিলাম। তার মানে শুধু নেমটা আমাদের দরকার, ডিপার্টমেন্ট যেমন সিএসসি, ইই এরকম টাইপের জিনিসপত্র। এখন স্টুডেন্টটা নিব, এসটিডি। স্টুডেন্ট নামে আমরা আরেকটা নিচ্ছি, অটোমেটিকলি আমাদেরকে বলে দিচ্ছে স্টুডেন্টের কি প্রয়োজন। আইডি, নেম, ডেসক্রিপশন। দেন আমরা এবার আমাদের স্টুডেন্টের কি হয়, নেম হয়, রোল হয়, তারপরে স্ট্রিং, এফ নেম মানে ফাদার নেম। এখন এখানে আমাদের আসলে কি দরকার, এই স্টুডেন্টটা কোন ডিপার্টমেন্টের সেটা যদি আমরা নিতে চাই, আমরা এখানে বলে দিতে পারি ডিই ডিটি আইডি। তাহলে চিন্তা করে দেখেন, খুবই সিম্পল। যে স্টুডেন্ট আমরা করতেছি সেখানে আমরা ডিপার্টমেন্ট আইডি রেখে দিচ্ছি, নেম রেখে দিচ্ছি, রোল রেখে দিচ্ছি, আর তার ফাদার নেমটা রাখতেছি। এখন যদি আমরা এখানে অ্যাড্রেস রাখি, একই রকম এখানে স্ট্রিং দিয়ে বলে দিব ওটার অ্যাড্রেস কোথায়। এটা হচ্ছে রিলেশন টেবিল। সো রিলেশন টেবিল হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, যেখানে আমরা ডিপার্টমেন্ট করে আসছি অলরেডি, এটার মধ্যে থাকবে। এখন রিলেশনের জন্য আমাদেরকে পাবলিক রিলেশনশিপটা দেখাই দেয়, ভার্চুয়াল ডিইপিটি দিয়ে দিলাম, আমাদের এটা রিলেশনশিপ হয়ে গেছে। সো অলমোস্ট আমাদের সফটওয়্যার তৈরি করা শেষ। এখন শুধু আমরা কমান্ড দিব। এখন আমরা একবার বিল্ড করব, এবার আমরা অটোমেটিকলি এর মাধ্যমে কাজগুলো করব। শুরুতেই আমরা এখানে আসলাম, আসার পরে নিউ স্কোপ, এখানে আমরা বলতেছি অটোমেটিকলি তুমি সবকিছু করে ফেলো। এই যে কমান্ডটা দিচ্ছি, শুধু আমরা ডিপার্টমেন্টটা তৈরি করব। সো এটার ডেটাবেজের কানেকশন স্ট্রিং দিলাম, ডিপার্টমেন্টটাকে আমরা শুধু ডিপার্ট করলাম, যেটা আমরা অনলাইনে খুঁজলে পাবো সফটওয়্যারটা, সেই নামটা দিলাম। এখানে শুধু ডিপার্ট, এইটুকু অ্যাড দিলাম। সো এখানে ডিপার্টমেন্টটা চলে আসছে। এখন আমাদের আরেকটা সফটওয়্যারের আরেকটা পার্ট ছিল। সো আমরা এখানে স্টুডেন্টটা খুঁজে পাচ্ছি, স্টুডেন্ট দেখাই দিলাম, এখানে স্টুডেন্টস হয়ে গেছে, আমরা এটাকে স্টুডেন্ট করে দিলাম। সো আমাদের এটাও হয়ে গেছে। সফটওয়্যার তৈরি করার জন্য আমাদের যাবতীয় যত কিছু হওয়া দরকার সবকিছু হয়ে গেছে। এখন আমরা ডেটাবেস তৈরি করব। আচ্ছা, এই সফটওয়্যার গুলো আমরা লিংক করে দিয়ে আসি আগে, কোথায় গেলে ক্লিক করলে পাওয়া যাবে। সো লিংকের জন্য আমরা এখানে দুইটা লিংক আগে দেওয়াই আছে, এগুলো কপি করে নিলাম। শুরুতেই আমরা করেছিলাম ডিইপিটি ইন্ডেক্স, আর এটা হচ্ছে ডিইপিটি ডিপার্টমেন্ট, আর এটা হচ্ছে স্টুডেন্ট ইন্ডেক্স স্টুডেন্ট। সো এটা কোথায় গেলে পাওয়া যাবে সেই জিনিসটা আমরা করে আসলাম। এখন আমাদের ডেটাবেস তৈরি করার সময়, যেহেতু আমাদের সফটওয়্যারটা কমপ্লিট ডান, এখন আমরা শুধু ডেটাবেসের জন্য 2-3টা কমান্ড দিব। কমান্ড দিলে আমাদের ডেটাবেস গুলো হয়ে যাবে, সফটওয়্যারটা A to Z হয়ে যাবে। আসেন এবার আমরা সফটওয়্যারটা তৈরি করি। সো এখানে আমাদের কমান্ড পার্ট আছে। এখানে আমরা বলবো যে অ্যাড
মাইগ্রেশন। আমরা ডেটাবেজের যে কমান্ডটা দিচ্ছি তাকে আমরা বলতেছি db1। অলমোস্ট আমাদের ডেটাবেজের কাজ শেষ, আমরা শুধু আপডেট ডেটাবেস। আমাদের এখানে স্ক্রিনে আমরা দেখতে পারবো, এখানে আমাদের যদি ডেটাবেসটা এআই জেনারেট করে তাহলে আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলা ডেটাবেস তৈরি হচ্ছে, আমাদেরকে বলতেছে আমাদের ডেটাবেস ডান। এখন আমরা কি সফটওয়্যারটা আসলে চালাতে পারবো? এই যে আমরা যেভাবে তৈরি করছি ডিপার্টমেন্ট, স্টুডেন্ট এবং লগইন সিস্টেম। চলেন এবার আমরা ডিপার্টমেন্ট ঢুকাই। ডিপার্টমেন্টে ক্লিক করছি, চলে আসছে নিউ। কি ঢুকাইতে পারি? সিএসসি। ও মাই গড, আসেন এবার দেখি। আমরা এখানে স্টুডেন্ট ঢুকাইতে আসলাম, আমরা দেখতে পাচ্ছি এখন ডাটা ঢুকছে। এই হচ্ছে সিস্টেম। আমরা এআই কে কিছু প্রশ্ন করি আমার সম্পর্কে। চলেন তাহলে আমরা তাকে প্রশ্ন করি। আমরা এআই কে প্রশ্ন করতেছি, তুমি কি ইসরাফিলকে চিনো কিনা, দেখি সে কি আনসার দেয়। সো এটা কমপ্লিটলি আমাদের লোকাল হার্ডওয়্যার ইউজ করে করা। এটা আমার ক্লাসের যে কম্পিউটারটা আছে সেটাতেই এটা ইনস্টল করা এআইটা। এখানে দেখেন সে ইসরাফিলকে চিনে, কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে বাংলাদেশের, ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার ডিজাইনার, অ্যানালিস্ট, ব্লা ব্লা ব্লা, 12 ইয়ার্স 7 ইয়ার্স এক্সপেরিয়েন্স। এখানে সবকিছু সে তার মতো করে বলতেছে। এখন এআই কিভাবে এই জিনিসগুলো জানে? ইভেন আমার ইমেল অ্যাড্রেস পর্যন্ত সে জানে, আমার ওয়েবসাইটও সে জানে। আমি যদি তার এডুকেশন সম্পর্কে জিজ্ঞাসা করি, এখানে সে আমার মাস্টার সম্পর্কে জানে, ব্যাচেলার সম্পর্কে জানে, ডিপ্লোমা সম্পর্কে। আমি যা যা ইনফরমেশন দিয়ে রাখছি এআই কে, যখন যেটা চাই তার কাছে, যাকে যেভাবে ট্রেন করা আছে সে সেইভাবে আনসার দিচ্ছে। আমি যদি ধরেন আমার ওয়ার্ক সম্পর্কে জানতে চাই তাহলে সে কি নিয়ে আসে? দেখেন এখানে ডিটেল আমার সবকিছু নিয়ে আসছে। আমার এক্সপিরিয়েন্স কোথায় কি আছে, মাইক্রোসফটের থেকে শুরু করে অ্যাওয়ার্ড কি আছে, রেফারেন্স কি আছে, সব ডিটেল চলে আসছে, স্কিলও চলে আসছে। সো এই যে কাজগুলো করছি সেগুলো সম্পূর্ণ এআই। এখন আসেন একটু মোবাইল অ্যাপস একটু দেখাই, যেগুলো অটোমেটিকলি সবকিছু করা যায়। আমরা যেটা তৈরি করব, মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ডেস্কটপ সব একসাথে হবে। আইসিটি অ্যাপ নামে আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করছি। আসেন এখানে অনেক ধরনের অ্যাপ তৈরি হয়ে গেছে আমাদের এখানে। আমরা যদি অ্যাপটাকে উইন্ডোজ অ্যাপ দেখতে চাই, দেখার আগে আমরা যদি কি দেখতে চাই সেটা যদি আমরা একটু লিখে যাই এখানে, হ্যালো ওয়ার্ল্ড, দেখি সব জায়গায় এট এ টাইম দেখা যায় কিনা। কাউন্টার আইসিটিপিডি। চলেন একটা উইন্ডোজ অ্যাপ্লিকেশন রান করি। উইন্ডোজ অ্যাপ্লিকেশন মানে হচ্ছে উইন্ডোজের মধ্যে আপনি যে সফটওয়্যারটা ইনস্টল করছেন। সো এটা একটা উইন্ডোজ অ্যাপ্লিকেশন। একই জিনিসটা যদি আমরা ওয়েবসাইট দেখতে চাই, আসেন আমরা এবার ওয়েবসাইটটা দেখি। কারেন্টলি এত ইজি আর এত ফ্রেন্ডলি, আপনি চিন্তা করতে পারবেন না। আপনি ক্লিক করবেন আর সবকিছু অটোমেটিকলি হবে। দেখেন সেম জিনিসটা কি একই জায়গায় শো করছে ওয়েবসাইটে। আসেন এটাকে আমরা মোবাইল অ্যাপে দেখি। অ্যান্ড্রয়েডটা রান হতে একটু সময় লাগবে। আমরা অ্যাপটা তৈরি করেছি আইসিটি সামথিং, আইসিটি অ্যাপ। সো এটা হচ্ছে একটা মোবাইল অ্যাপ। মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আপনি মোবাইলে যদি একই জিনিস রান করেন সেম জিনিসটাই আসবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা কিভাবে সফটওয়্যার বানাবো, কত দ্রুত আমরা সফটওয়্যার বানাইতে পারি। এখানে একটা মিসকনসেপশন আছে। একটা হচ্ছে এআই দিয়ে সফটওয়্যার তৈরি করা, আর একটা হচ্ছে সফটওয়্যারের মধ্যে এআই ইনক্লুড করা। দুই ধরনের কোর্স আমাদের কাছে, দুইটা কোর্সে আছে। একটা হচ্ছে আপনি সফটওয়্যার বানাবেন এআই দিয়ে, আর একটা হচ্ছে ওই সফটওয়্যারের মধ্যে এআই ইনক্লুড করবেন। সো দুইটা কোর্সে আমাদের কাছে আছে। যারা সফটওয়্যার বানাইতেই পারে না তারা কিভাবে এআই সফটওয়্যারের মধ্যে এআই দিবে, এটা অনেকটা হাস্যকর। আমাদেরকে দুইটা লেভেল শেষ করতে হবে। ফার্স্ট লেভেল হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেটা সহযোগিতা এআই দিয়ে আমরা সহযোগিতার মাধ্যমে সফটওয়্যার তৈরি করি। আরেকটা আছে, সেটা হচ্ছে সফটওয়্যারটা বানানোর পরে এটার মধ্যে এআই ইনক্লুড করা। সো দুইটা জিনিস আমরা দুইটাই আজকে আপনাদেরকে দেখাবো, অর্থাৎ দুইটা কোর্সের ওভারভিউ।
সো আমাদের ইতিমধ্যে অনেকেই আছে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলছে, তাদেরকে আমরা এখন এআই ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এনরোল করাচ্ছি। সো যারা সফটওয়্যার বানাইতে পারেন না তাদেরকে সবার আগে ফলো করতে হবে হচ্ছে কিভাবে সফটওয়্যার বানানো যায়। সফটওয়্যার বানানোটা আগের দিনে ছিল অনেক সময় সাপেক্ষের ব্যাপার, বছর খানিক লেগে যেত একটা উইন্ডোজ সফটওয়্যার তৈরি করতে, বা একটা ডেস্কটপ বলেন বা অন্য যে মোবাইল অ্যাপস আছে বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন, অনেক সময় সাপেক্ষের ব্যাপার ছিল। তো এটা আজকে আমরা 4 থেকে 5 মিনিটের মধ্যে একটা সফটওয়্যার বানায় আপনাদেরকে দেখাই দিব যে কত সহজ এখনকার টেকনোলজি এবং কত ইজিয়ার। আমাদের মেইন যে ওয়েবসাইট সেটা হচ্ছে ictbangladesh.com.bd। এটা গভর্নমেন্ট অথরাইজড। যারা আমাদেরকে ট্রাস্ট করতে পারেন না, দয়া করে দেখে নেবেন যে ictbangladesh.com.bd তে আমাদের সরকারি রেজিস্টার করা ওয়েবসাইট। এই বিষয়গুলোতে আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকলে আমাদের বিস্তারিত পাবেন। অনেকে ট্রাস্ট করে যে আপনারা আইসিটি বাংলাদেশ। হ্যাঁ, আসলে আমরাই আইসিটি বাংলাদেশ। আমাদের আইসিটি মিনিস্ট্রি থেকে আমাদের অনুমোদন আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আইটি অপারেশন গুলো করার। কারিগরি অধিদপ্তর থেকে আমাদের অনুমোদন আছে আইটির উপরে মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করার এবং কাজ করার। এইটা ব্যাক ইন আমরা যখন বাংলাদেশে বেসিক্যালি আমি অপারেশন গুলো করি। আমি যখন বাংলাদেশে ছিলাম 2014 থেকে এই অপারেশন গুলো ছিল 2022 পর্যন্ত। তারপরে আমি ইউএসএ তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে পড়াশোনা করতে আসি এবং সেই সুবাদে এখন আমাকে অনলাইনে করতে হচ্ছে। আমাদের এই ক্লাসে আপনারা কি কি পাবেন? এই ক্লাসের মধ্যে আপনারা অনেকগুলো লেকচার পাবেন। মেইনলি 3 মাসের আমাদের এই কোর্সটা। 3 মাসের মধ্যে আমরা যেটা শেখানোর চেষ্টা করি সেটা ছিল, প্রথমে আমরা প্রথম 7 দিন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে একটা সফটওয়্যার তৈরি করে ফেলবো, যেটা অটোমেটিকলি আপনাকে কোনো কোড করতে হবে না, আপনাকে কোনো কোডিং জানতে হবে না, কিছুই না। আপনি একেবারে জাস্ট কম্পিউটার চালাতে পারেন, তাহলে আপনি সফটওয়্যার তৈরি করতে পারবেন। সো আসলেই কি এটা সত্য কিনা সেটা সবার আগে আমরা একটু দেখবো এখন। আমরা যে টুলস গুলো আপনাদেরকে প্রোভাইড করব সেই টুলস এর মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদেরকে কাজগুলো শেখানোর এবং দেখানোর। সো আমরা একটা প্রজেক্ট নিচ্ছি। আমরা একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করতেছি, যেটাকে আমরা বলতে পারি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, স্টুডেন্ট এমএস। সো আমরা একটা সফটওয়্যার তৈরি করতেছি যেটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট। আমরা নেক্সট দিলাম। এখানে আমরা লগইন সিস্টেমটা অটোমেটিকলি আমরা বলতেছি যে অটোমেটিকলি করে দাও, যেটা আমরা করব না। পুরো লগইন সিস্টেমটা আমরা নিয়ে নিলাম, ক্রিয়েট দিলাম। এখন একটা স্টুডেন্ট সফটওয়্যার আসলে কি থাকে, আমরা যদি আমাদের একটু আপনাদেরকে ডায়াগ্রামটা দেখাই যে আমরা যে সফটওয়্যারটা তৈরি করব সেটা আসলে কেমন হবে। এখানে ডিপার্টমেন্ট থাকবে, স্টুডেন্ট থাকবে, একটার সাথে কানেকশন থাকবে। আপনি নরমালি হচ্ছে কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আপনি ধরেন সিএসসি অথবা ইলেকট্রিক্যাল অথবা আপনি ধরেন সিভিল, এরকম। এখন এখানে কিছু স্টুডেন্টের নাম থাকবে, যেমন সোহেল থাকবে, তারপরে ধরেন জামাল থাকবে, কে কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, এই টাইপের একটা সফটওয়্যার। এরপরে স্টুডেন্টের পয়সা নেওয়া, আরো যত কিছু আছে সবকিছু আপনি চাইলে করতে পারবেন। সো আমরা খুব সিম্পল একটা সফটওয়্যার তৈরি করব যেখানে ডিপার্টমেন্ট এবং স্টুডেন্ট থাকবে। এই সফটওয়্যারটা যদি আমরা তৈরি করতে যাই আমাদেরকে কি করতে হবে? আমরা যে বিষয়ের উপরে সফটওয়্যার তৈরি করতে চাই তাকে আমরা কমান্ড করব যে আমার কি কি দরকার আসলে। সো আমাদের শুরুতে ডিপার্টমেন্ট দরকার, আমরা সংক্ষেপে লিখলাম ডিপার্ট। এখন এই ডিপার্টমেন্টের মধ্যে আমাদের কি কি দরকার, আমরা তাকে বলতে পারি আইডি দাও আর নেম দাও। অটোমেটিকলি আসতেছে, দেখেন আমাকে কিন্তু কোনো কিছু লিখতে হচ্ছে না। আমরা ডেসক্রিপশন চাইলে নিতে পারি, আমাদেরকে অটোমেটিক সাজেস্ট করতেছে। সো আমরা নিলাম না, আমরা নেম এবং আইডি নিলাম। তার মানে শুধু নেমটা আমাদের দরকার, ডিপার্টমেন্ট যেমন সিএসসি ইই এরকম টাইপের জিনিসপত্র। এখন স্টুডেন্টটা নিব, এসটিডি স্টুডেন্ট নামে আমরা আরেকটা নিচ্ছি। অটোমেটিকলি আমাদেরকে বলে দিচ্ছে স্টুডেন্টের কি প্রয়োজন, আইডি, নেম, ডেসক্রিপশন। দেন আমরা এবার
আমাদের স্টুডেন্টের কি হয়, নেম হয়, রোল হয়, তারপরে স্ট্রিং, এফ নেম মানে ফাদার নেম। এখন এখানে আমাদের আসলে কি দরকার, এই স্টুডেন্টটা কোন ডিপার্টমেন্টের সেটা যদি আমরা নিতে চাই, আমরা এখানে বলে দিতে পারি ডিই ডিটি আইডি। তাহলে চিন্তা করে দেখেন, খুবই সিম্পল। যে স্টুডেন্ট আমরা করতেছি সেখানে আমরা ডিপার্টমেন্ট আইডি রেখে দিচ্ছি, নেম রেখে দিচ্ছি, রোল রেখে দিচ্ছি, আর তার ফাদার নেমটা রাখতেছি। এখন যদি আমরা এখানে অ্যাড্রেস রাখি একই রকম, এখানে স্ট্রিং দিয়ে বলে দিব এটার অ্যাড্রেস কোথায়। এটা হচ্ছে রিলেশন টেবিল। সো রিলেশন টেবিল হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, যেখানে আমরা ডিপার্টমেন্ট করে আসছি অলরেডি, এটা এটার মধ্যে থাকবে। যেরকম আমরা চিত্রে দেখাইছি, ডিপার্টমেন্টটা কার সাথে, স্টুডেন্টের সাথে কানেকশন আছে। সো এই সিম্পল জিনিসটাই আমরা এখানে বলে দিছি। এখন রিলেশনের জন্য আমাদেরকে পাবলিক রিলেশনশিপটা দেখাই দেয়, ভার্চুয়াল ডিইপিটি দিয়ে দিলাম, আমাদের এটা রিলেশনশিপ হয়ে গেছে। সো অলমোস্ট আমাদের সফটওয়্যার তৈরি করা শেষ। এখন শুধু আমরা কমান্ড দিব। সো সফটওয়্যারটাতে আমরা আসলে কি চাই, কি করতে চাই, সেই নলেজটুকু দিচ্ছি। আমরা এখানে ডিপার্টমেন্ট নামে একটা কিছু ডেটা নিলাম, যেখানে শুধু ডিপার্টমেন্টের নেম থাকবে, আর হচ্ছে ডিপার্টমেন্ট স্টুডেন্ট থাকবে, স্টুডেন্টের মধ্যে তার ডিপার্টমেন্ট থাকবে, নেম থাকবে, রোল থাকবে, ফাদার নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, আর ডিপার্টমেন্টের রিলেশনটা থাকবে, কার সাথে কার রিলেশন। এখন আমরা একবার বিল্ড করব। এবার আমরা অটোমেটিকলি এর মাধ্যমে কাজগুলো করব। কিভাবে করব? শুরুতেই আমরা এখানে আসলাম, আসার পরে নিউ স্কোপ, এখানে আমরা বলতেছি অটোমেটিকলি তুমি সবকিছু করে ফেলো। এই যে কমান্ডটা দিচ্ছি, শুরুতে আমরা ডিপার্টমেন্টটা তৈরি করব। সো এটার ডেটাবেজের কানেকশন স্ট্রিং দিলাম, ডিপার্টমেন্টটাকে আমরা শুধু ডিপার্ট করলাম, যেটা আমরা অনলাইনে খুঁজলে পাবো সফটওয়্যারটা, সেই নামটা দিলাম। এখানে শুধু ডিপার্ট, এইটুকু অ্যাড দিলাম। দেখেন আমরা একটা লাইন আমাদের কোড করার প্রয়োজন হবে না, অটোমেটিকলি জেনারেট কোড হচ্ছে। দেখেন অটোমেটিক সব হয়ে গেছে, আমাদেরকে কিছু করতে হবে না। সো এখানে ডিপার্টমেন্টটা চলে আসছে। এখন আমাদের আরেকটা সফটওয়্যারের আরেকটা পার্ট ছিল। সো আমরা এখানে স্টুডেন্টটা খুঁজে পাচ্ছি, স্টুডেন্ট দেখাই দিলাম, এখানে স্টুডেন্টস হয়ে গেছে, আমরা এটাকে স্টুডেন্ট করে দিলাম। সো আমাদের এটাও হয়ে গেছে। এখন আমাদেরকে আউটপুট দেখার পালা। এটা অটোমেটিকলি কি কি করা যায় এই দুইটা কমান্ডের মাধ্যমে, চলুন আমরা একটু দেখি। সো সফটওয়্যার তৈরি করার জন্য আমাদের যাবতীয় যত কিছু হওয়া দরকার সবকিছু হয়ে গেছে। এখন আমরা ডেটাবেস তৈরি করব। আচ্ছা, এই সফটওয়্যার গুলো আমরা লিংক করে দিয়ে আসি আগে, কোথায় গেলে ক্লিক করলে পাওয়া যাবে। সো লিংকের জন্য আমরা এখানে দুইটা লিংক আগে দেওয়াই আছে, এগুলো কপি করে নিলাম। শুরুতেই আমরা করেছিলাম ডিইপিটি ইন্ডেক্স, আর এটা হচ্ছে ডিইপিটি ডিপার্টমেন্ট, আর এটা হচ্ছে স্টুডেন্ট ইন্ডেক্স স্টুডেন্ট। সো এটা কোথায় গেলে পাওয়া যাবে সেই জিনিসটা আমরা করে আসলাম। এখন আমাদের ডেটাবেস তৈরি করার সময়, যেহেতু আমাদের সফটওয়্যারটা কমপ্লিট ডান, এখন আমরা শুধু ডেটাবেসের জন্য দুই তিনটা কমান্ড দিব। কমান্ড দিলে আমাদের ডেটাবেস গুলো হয়ে যাবে, সফটওয়্যারটা A to Z হয়ে যাবে। আসেন এবার আমরা সফটওয়্যারটা তৈরি করি। সো এখানে আমাদের কমান্ড পার্ট আছে। এখানে আমরা বলবো যে অ্যাড মাইগ্রেশন। আমরা ডেটাবেসের যে কমান্ডটা দিচ্ছি তাকে আমরা বলতেছি db1। অলমোস্ট আমাদের ডেটাবেসের কাজ শেষ, আমরা শুধু আপডেট ডেটাবেস। আমাদের এখানে স্ক্রিনে আমরা দেখতে পারবো, এখানে আমাদের যদি ডেটাবেসটা এআই জেনারেট করে তাহলে আমরা সেটা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলা ডেটাবেস তৈরি হচ্ছে, আমাদেরকে বলতেছে আমাদের ডেটাবেস ডান। সো দেখেন এখানে অটোমেটিকলি জেনারেট করছে
আমাদের ডেটাবেসটা এখানে যাবতীয় যত কিছু আছে সবকিছু ডেটাবেস সহ সবকিছু করে ফেলছে। এখন আমরা কি সফটওয়্যারটা আসলে চালাতে পারবো? দেখেন, স্টুডেন্ট ম্যানেজমেন্ট নামে যে সফটওয়্যারটা হয়েছে সেটা অ্যান্টিভাইরাস স্ক্যান করতেছে এর মধ্যে কোনো ভাইরাস জনিত কোনো কিছু আছে কিনা। এটা রান করার অপেক্ষায় আছি আমরা। এই যে আমরা যেভাবে তৈরি করছি ডিপার্টমেন্ট, স্টুডেন্ট এবং লগইন সিস্টেম, চলেন এবার আমরা ডিপার্টমেন্ট ঢুকাই। ডিপার্টমেন্টে ক্লিক করছি, চলে আসছে নিউ। কি ঢুকাইতে পারি? সিএসসি। ও মাই গড, এটা তো ভুল হয়ে গেল। আসেন এবার দেখি। আচ্ছা, আমরা এখানে স্টুডেন্ট ঢুকাইতে আসলাম। স্টুডেন্টের কোনো ডাটা আছে? ঢুকাইতে আসলাম, এখানে দেখাচ্ছি কি ডিপার্টমেন্ট আইডি। তার মানে এটা অটোমেটিকলি সে ট্র্যাক করতে পারেনি, এই জন্য ম্যানুয়ালি আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। এখানে এখানে কি ডিপার্টমেন্টের নাম দেখানো উচিত ছিল না? আসেন এটা একটু চেঞ্জ করি। তাহলে আমরা যেখানে করলাম সেটা ছিল স্টুডেন্টে ক্রিয়েট করতে যাচ্ছি, সেখানে আমরা বলে দিতে পারি স্টুডেন্ট কন্ট্রোলার ক্রিয়েট। এখানে শুধু আমরা নেম করে দিব। শুধু আইডি জায়গায় কি করে দিলাম, কোড এইটুকুই করা লাগছে। আমরা দেখতে পাচ্ছি এখন ডাটা ঢুকছে। এই হচ্ছে সিস্টেম। এখন এটা লগইন ছাড়া কেউ এই কাজটা করতে পারবে না। সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা এখন আমরা একটু দেখব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন সিএসসি। এখন আমরা কোন ডিপার্টমেন্ট, কোন স্টুডেন্ট ঢুকানোর আগে অবশ্যই লগইন সিস্টেমটা লাগবে। এখন আর লগইন ছাড়া আমাদের পুরো সফটওয়্যারটা অ্যাক্সেস করা যাবে না। আসি এবার আমরা স্টুডেন্টে ক্লিক করি, আমাদেরকে কি বলতেছে? লগইন করতে বলতেছে। সো আমরা চলেন একটা রেজিস্ট্রেশন করি আইসিটি। ওকে, আমরা একটু ইমেল কনফার্মেশনটা করে নিলাম। এখন লগইনে যাই, লগইন করি। এখন আমরা ঢুকি। পুরো সফটওয়্যারটা আপনি খুব সিম্পল, কয় মিনিট লাগছে আমাদের কাজটা। এখন আপনি স্টুডেন্টের পেমেন্ট কালেক্ট করেন, আরো ঘর তৈরি করেন, আরো করেন, এভাবে সারাদিন করতে থাকেন। আপনাকে কেউ না করবে না। আপনি স্টুডেন্ট ডিপার্টমেন্ট তৈরি করলেন, এখন অ্যাকাউন্টস করে স্টুডেন্ট নিয়ে আসলেন, সেখানে আপনি আবার তার টাকা পয়সা নিলেন, অ্যাকাউন্টস করলেন, কোনো ব্যাপার না। সো এভাবে আপনি জিনিসটাকে খুব সহজে করতে পারেন একটা সফটওয়্যার। আসেন এবার আমাদের স্লাইডে কি আছে বাকি সেগুলো আমরা একটু দেখি। তাহলে আমাদের এখানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে উইকলি 3টা করে সেশন পাবেন, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে। রিয়েল লাইফ প্রজেক্টের ক্ষেত্রে যেমন আজকে একটা রিয়েল লাইফ প্রজেক্ট আমরা করে ফেললাম, এইভাবে প্রতিটা ক্লাসে একটা করে প্রজেক্ট থাকবে। আমাদের আসলে পুরো মডিউলটা কিভাবে সাজানো, মডিউলটা 3টা ভাগে সাজানো। একটা হচ্ছে এআই দিয়ে সফটওয়্যার তৈরি করা, প্রথম 10টা ক্লাসের মধ্যে কমপ্লিট। আপনি যত কিছু করতে চান এই 10টা ক্লাসে আমরা আপনাকে
শেখাবো, এটা কনফার্ম। এরপরে আমরা আপনাকে এবার ম্যানুয়ালি নিয়ে যাব, এই যে কোডিং, এই যে আমি মুছে দিলাম, অ্যাড করে ফেললাম, এই জিনিসগুলো আমরা কিভাবে জানবো। তো এটার জন্য আমরা বাকি 3 মাস এটাকে 3 ভাগে ভাগ করেছি। 1 নাম্বার হচ্ছে আমরা শুরুতেই আপনাকে প্রোগ্রামিং শেখাবো, সেকেন্ডলি আমরা ডেটাবেস শেখাবো, থার্ডলি আমরা আপনাকে সফটওয়্যার আর্কিটেকচার শেখাবো। এই যে আমি ড্রয়িং করে দেখালাম একটা সফটওয়্যারের 2টা পার্ট হচ্ছে, বা 5টা পার্ট হবে, 10টা পার্ট হবে, 100টা পার্ট হবে, এটাকে বলি আমরা সফটওয়্যার ডায়াগ্রাম। সেই পার্টটা শেখাবো, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা এই পার্টগুলো তৈরি করতে পারে, কিন্তু আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি আমরা ওইটা শিখাবো। এরপরে আমরা রিয়েল লাইফের একটা প্রজেক্ট ডিজাইন করে দেখাবো, যেটার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন। এই হচ্ছে আমাদের পুরো ট্রেনিং সেশন, 3 মাস থাকবে। এবং আমাদের একটা 24 ঘন্টার একটা সাপোর্ট গ্রুপ আছে, যেখানে আমাদের আগের শত শত স্টুডেন্টরা আছে। আপনি প্রবলেম দেওয়া মাত্রই আপনার প্রবলেম সলভ করার জন্য কেউ না কেউ হাজির হয়ে যাবে। যদি না হয় তাহলে আপনি উইকলি বুধবারের ক্লাসটাতে পাবেন প্রবলেম সলভিং ক্লাস, যেখানে আপনি কমপ্লিটলি আপনার সমস্যাটা সমাধান করার জন্য এই ক্লাসটা। আমি ইসরাফিল মাসুম, আমি আপনাদের মতোই বাংলাদেশের একজন মানুষ এবং এখানে পড়াশোনার তাগিদে আসা। আমি জাহাঙ্গীরনগর থেকে মাস্টার শেষ করে, ড্যাফোডিল থেকে ব্যাচেলার শেষ করে এবং বাংলাদেশ স্টুডেন্ট পলিটেকনিক থেকে ডিপ্লোমা শেষ করে, আমেরিকার নাসার যেই কোলাবোরেট ইউনিভার্সিটি সেখান থেকে আমার থিওরি পার্ট, যেটা হচ্ছে এমফিল বা আপনারা যদি বলেন যে অ্যানাদার মাস্টার্স, সেটা শেষ করে এখন আমি পিএইচডির জন্য পেপার রেডি করছি। এই হচ্ছে আমার সম্পর্কে। এখন আমার সম্পর্কে যদি আমি না বলি, এখনকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এআই যদি কিছু বলতো তাহলে হয়তো আরো বেটার হইতো। চলেন তাহলে আমরা এআই কে কিছু প্রশ্ন করি আমার সম্পর্কে। এবং এটা আমাদের লোকাল বানানো, এখানে এরকম না যে এটা আমরা ইন্টারনেট থেকে কানেক্ট করে কোনো প্লাগইন ইউজ করে করছি, তা না। চলেন তাহলে আমরা তাকে প্রশ্ন করি। আমরা এআই কে প্রশ্ন করতেছি, তুমি কি ইসরাফিলকে চিনো কিনা, দেখি সে কি আনসার দেয়। সো এটা কমপ্লিটলি আমাদের লোকাল হার্ডওয়্যার ইউজ করে করা। এটা আমার ক্লাসের যে কম্পিউটারটা আছে সেটাতেই এটা ইনস্টল করা এআইটা। এখানে দেখেন সে ইসরাফিলকে চিনে, কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে বাংলাদেশের, ব্যাকগ্রাউন্ড সফটওয়্যার ডিজাইনার, অ্যানালিস্ট, ব্লা ব্লা ব্লা, 12 ইয়ার্স 7 ইয়ার্স এক্সপেরিয়েন্স, এখানে সবকিছু সে তার মতো করে বলতেছে। এখন এআই কিভাবে এই জিনিসগুলো জানে, ইভেন আমার ইমেল অ্যাড্রেস পর্যন্ত সে জানে, আমার ওয়েবসাইটও সে জানে, সে কিভাবে এত কিছু জানে। আমি যদি তার এডুকেশন সম্পর্কে জিজ্ঞাসা করি, আমি যদি আপনাদেরকে দেখাই, এটা আমার লোকাল কম্পিউটার থেকে রান করছে, দেখেন এখানে কি পরিমাণ রিসোর্স ইউজ হচ্ছিল একটু আগে, আবার রান করলে আবার দেখাবো। এখানে সে আমার মাস্টার সম্পর্কে জানে, ব্যাচেলার সম্পর্কে জানে, ডিপ্লোমা সম্পর্কে, আমি যা যা ইনফরমেশন দিয়ে রাখছি এআই কে, যখন যেটা চাই তার কাছে, যাকে যেভাবে ট্রেন করা আছে সে সেইভাবে আনসার দিচ্ছে। আমি যদি ধরেন আমার ওয়ার্ক সম্পর্কে জানতে চাই, তাহলে সে কি নিয়ে আসে একটু দেখি। এখন দেখেন আমরা যখনই হিট করছি তখনই এটার ক্যাপাসিটি বেড়ে গেছে, এটা 16%, 26% আমার জিপি ইউজ হচ্ছে, যেটা এআই গ্রাফিক্স। দেখেন এখানে ডিটেল আমার সবকিছু নিয়ে আসছে, আমার এক্সপিরিয়েন্স কোথায় কি আছে, মাইক্রোসফটের থেকে শুরু করে অ্যাওয়ার্ড কি আছে, রেফারেন্স কি আছে, সব ডিটেল চলে আসছে, স্কিলও চলে আসছে। সো এই যে কাজগুলো করছি সেগুলো সম্পূর্ণ এআই। আর এটা একটা এআই, আমার সম্পর্কে একটা এআই সফটওয়্যার, যেটা সেকেন্ড পার্ট, অর্থাৎ আপনি সফটওয়্যার বানানো শিখলে দেন আপনি এআই ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কাছে ট্রেনিং নিতে পারবেন। আমি ছাড়াও আমাদের আরো অনেক টিচার আছে, এই হচ্ছে আমাদের আরো টিচাররা যারা এআই উপরে কাজ করে এখন। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পার্টটা তা অবশ্যই করতে হবে, তা না হলে আপনি এআই ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে পারবেন। আসেন এবারে আমাদের এই কোর্সে কি কি থাকবে। মডিউলে আমাদের নলেজের, বেসিক নলেজের উপরে থাকবে, প্রোগ্রামিং এর উপরে থাকবে, ডেটাবেসের উপরে থাকবে, সফটওয়্যার ডিজাইন আর অ্যানালাইসিস, আর হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্ট বানানো আমরা দেখাবো। এখন আসেন নলেজের উপরে আমরা কি কি শিখাবো। ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা দিব, প্রোগ্রামিং সম্পর্কে, ডেটাবেস সম্পর্কে, সফটওয়্যার ডিজাইন এগুলো সম্পর্কে থিওরি পড়াবো, কিভাবে সফটওয়্যার কাজ করে সেই বিষয়গুলো আমরা শেখাবো। এবং দেখেন প্রোগ্রামিং মডিউলে বেসিক, অ্যাডভান্স এবং এআই প্রোগ্রামিং তিনটাই। তার মানে আপনি বেসিক আর অ্যাডভান্সটা যদি এই কোর্সে শেষ করতে পারেন, দেন থার্ড পার্টে গিয়ে আপনি এআই প্রোগ্রামিং এর
অ্যাডভান্স কোর্সটা করতে পারবেন। এই কোর্সটা থেকে ওটা সম্পূর্ণ আলাদা, এটা 3 মাসের, ওইটা আমাদের এই সামনের মাস থেকে শুরু হচ্ছে। শুধুমাত্র এখনকার পৃথিবীর চাহিদা অনুযায়ী এটা প্রয়োজন, তাই আমরা সেকেন্ড আরেকটা লেভেল করেছি। এটা যারা করতে পারবেন সাকসেসফুলি তারা শুধু ওখানে এনরোল করতে পারবেন। আসেন এবার প্রোগ্রামিং এ আমরা কি কি শেখাবো, যেগুলো প্রয়োজন। যেমন ধরেন সাপোজ আমি 15 বছর 20 বছর প্রোগ্রামিং করি, আমি জানি কোন জিনিসটা প্রয়োজন নাই আর কোন জিনিসটা এখন প্রয়োজন আছে। একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স করার জন্য আপনাকে 4 ইয়ার্স লাগে, তাহলে আমি কেন এটাকে 3 মাসে করাই? কারণ আমি জানি কোন জিনিসটা বাদ দিয়ে হয়ে গেছে অলরেডি, সেই জিনিসটা আপনার শেখার দরকার নাই। আপনি যখন ইউনিভার্সিটিতে যাবেন আপনাকে ওই জিনিসটা শিখাবে, এটা কোনো প্রয়োজন নাই। তো এই জন্য আমরা প্রোগ্রামিংটাকে এত শর্ট করে ফেলছি যতটুকু আপনার প্রয়োজন। এই যে সফটওয়্যার এটা তৈরি করছি, গোলটা হচ্ছে কি সফটওয়্যার তৈরি করা, নাকি আপনাকে একেবারে প্রোগ্রামিং একেবারে কোবল থেকে শুরু হয়েছে বা ফরট্রান থেকে শুরু হয়েছে বা একেবারে অ্যাসেম্বলি থেকে শুরু হয়েছে সেগুলো জানা। আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি একটা পারফেক্ট সফটওয়্যার তৈরি করতে হবে। অ্যাডভান্স প্রোগ্রামিং এ আমরা এই জিনিসগুলো শিখাবো এবং ডেটাবেস শিখাবো পরের মাসে, এই অর্থাৎ এপ্রিলের পরে মেতে আপনারা ডেটাবেস শিখতে পারবেন যারা কোর্সে এনরোল করবেন। সেকেন্ডলি যেটা থাকবে অ্যাডভান্স ডেটাবেস, যেটা হচ্ছে ডেটাবেস আপনি কিভাবে মেইনটেইন করবেন একটা কোম্পানিতে, এটাকে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়। এক একটা কোর্সের মূল্য আছে 50,000 টাকা বাংলাদেশে। যতগুলো মডিউল দেখাচ্ছি এগুলো এক একটা কোর্স, এক একটা ডিগ্রি। এত কিছু কেন আমরা শেখাই? একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অনেক ইয়াং জেনারেশন থেকে শুরু করে দেশের জনগণ যেভাবে বাংলাদেশকে অন্যরকম একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, সেই কাজটা আমাদের সবাইকে সব অ্যাঙ্গেল থেকে করতে হবে। আমি ধরেন আমেরিকা থেকে বসে কেন বাংলাদেশে এগুলো শেখানোর চেষ্টা করছি? এই জিনিসটা আপনাকে দেশে থেকে নিজেকে স্টাবলিশ করতে হবে। যদি আপনি স্টাবলিশ না করতে পারেন তাহলে আপনি দেশের জন্য বোঝা হয়ে যাবেন এবং এই দেশ আপনার বোঝার কারণে অন্য মানুষগুলো সাফার করবে। এইটা শুধু এইটা না যে আপনার পার্সোনাল নিড কি বলে ফুলফিল করবে, এটা পুরো দেশের মানুষের অ্যাসপেক্টটা, দেশের মানে সকল মানুষের চাহিদা পূরণ করবে আপনার একটু শেখার মাধ্যমে, আপনি স্বাবলম্বী হওয়ার মাধ্যমে। সো নট অনলি লাইক আপনি ভালোভাবে চলার জন্য। আমাদের সবাইকে নিয়ে যদি আমরা আগাতে পারি তাহলে আমরা সুন্দর একটা দেশ পাবো। আদারওয়াইজ আমাদের দ্বারা সম্ভব না, কোনোভাবেই করা সম্ভব না। আমাদের টেকনিক্যালি 2008-এ এই কোর্সটার দাম ছিল 1.5 লক্ষ টাকা। আমি বাংলাদেশে করাতাম সরকারি প্রোগ্রামার বড় বড় প্রতিষ্ঠানে গিয়ে। সেই কোর্সটা এখন কেন আমরা 10,000 টাকায় দিচ্ছি? 10 বছর পরে 15 বছর পরে কেন আমরা 10,000 টাকায় শেখাচ্ছি? এটা হলো একটা প্রশ্ন। সফটওয়্যার ডিজাইনের মধ্যে আমরা UI UX রাখবো, সফটওয়্যার ডিজাইন অ্যানালাইজ, ইউজ কেস, DFD, ডায়াগ্রাম, অনেক কিছু আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে 3 নাম্বার পার্টটা, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। একটা সফটওয়্যার তৈরি করার জন্য 6-7টা লাইফ সাইকেল আছে। প্রত্যেকটা লাইফ সাইকেল ধরে ধরে আমরা কাজ করি। Git, DevOps, Microsoft Azure, যেগুলো চাকরি করতে গেলে লাগে সেগুলো। এখন থিওরি পার্টে আমাদের যেগুলো থাকবে এখানে আরো ইন ডিটেল আছে, আপনারা ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবেন। এগুলো সব আমরা দেখাবো। আসেন এবার আমরা ডেটাবেজের একটা পার্ট দেখি, এগুলো চিত্র। ডেটাবেজের একটা পার্ট দেখি। আমরা তো সফটওয়্যার তৈরি করছি, আমরা ডেটাবেজ দেখিনি। ডেটাটা কোথায় আছে কিভাবে আছে সেটা একটু দেখি, চলেন লেটস গো। আমরা যে সফটওয়্যারটা তৈরি করেছি এইটা ডেটাবেজটা কোথায় কিভাবে কেমনে কি করছে, এটা যদি আমরা এখন একটু দেখতে পারি তাহলে আমাদের কাছে একটু ভালো লাগবে। তো এটা দেখার জন্য আমরা যদি এটাকে প্রফেশনাল ডেটাবেজে ট্রান্সফার করে দেই তাহলে যেটা অত্যন্ত ভালো হবে। চলেন আমরা সেই কাজটাই করি। এখানে ডেটাবেসটা এটাকে বলে লোকাল প্রজেক্টের মধ্যে সেভ হয়। এটাকে যদি আমরা প্রফেশনাল ডেটাবেসে নিয়ে যাই তাহলে ভালো লাগবে আপনাদের। আসেন দেখাই। আমরা আমাদের কানেকশন স্ট্রিংটা চেঞ্জ করে দিচ্ছি। এটা আমার লোকাল কম্পিউটারে আমি পাঠিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম STD। এটা হচ্ছে আমাদের ডেটাবেসের নামটা হবে। আর বাকি সব ঠিক আছে। এখন যদি তাকে আমরা আবার কমান্ড দেই, এটা কিন্তু প্রফেশনাল ডেটাবেসে পাঠিয়ে দিবে। প্রফেশনাল ডেটাবেস বলতে কি বোঝায়? প্রত্যেকটা কোম্পানির ডেটাবেস সফটওয়্যার থাকে, সার্ভার থাকে, সেখানে আমরা এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখাই। এটাও অটোমেটিক্যালি এর মাধ্যমে হয়। তার মানে আপনাকে ডেটাবেসও এখন আর শিখতে হবে না। কিন্তু আমরা কেন 1 মাস আপনাকে ডেটাবেস শেখাবো? যদি আপনি ইনকেস কোনো মেজর সমস্যা হয়, যদি আপনি সেটা না বুঝেন তাহলে আপনি কিভাবে সলভ করবেন? AI তো তার মতো করে চলে। এই ডেটাবেসটা আমাদের কাছে 1 মাস যদি শিখেন তাহলে আপনি MySQL, MS SQL এবং Oracle, পৃথিবীর সবচেয়ে টপ 3টে ডেটাবেস আপনি ডিজাইন করতে পারবেন, কাজ করতে পারবেন। সো আমরা এখানে যাই। আসার পরে আমরা এখানে যে ডেটাবেসটার নাম দিয়েছি স্টুডেন্ট MS, এটা এখানে আছে কিনা দেখি। এখানে স্টুডেন্ট MS নামে কিছুই নেই। এই ডেটাবেসটা এখন আমরা এখান থেকে কমান্ড দিয়ে তৈরি করব। আসেন তাহলে আমরা তাকে কমান্ড দিচ্ছি আপডেট ডেটাবেস। আমাদের ডেটাবেসটা তৈরি হয়ে গেছে। চলেন আমরা দেখি, এখানে রিফ্রেশ দিলেই পাবো। এটা ধরেন আছে আমেরিকাতে,
আপনি আছেন বাংলাদেশে বা এটা কোম্পানির অন্য সার্ভার, আপনি কিন্তু চাইলে জিনিসটা দেখতে পারবেন। এই যে স্টুডেন্ট, এই যে দেখেন এখানে সে কি কি তৈরি করছে আপনাদেরকে একটু দেখাই। টাস্ক জেনারেট, নেক্সট। দেখেন এখানে আমাদের লগইন সিস্টেম, ডিপার্টমেন্ট, স্টুডেন্ট। আমরা এটা সেভ করতেছি std। তাহলে সে কি কি কোড তৈরি করছে আমাদেরকে ডেটাবেসটা করে, কি কি হেল্প করছে অটোমেটিক, সেটা আমরা এখন একটু দেখি ওপেন করে। আপনি ভাবেন যে সফটওয়্যারটা অটোমেটিক হয়েছে, আসলে এটার পিছনে যে কত ধরনের, কত মাইগ্রেশন, কত কোড করা হয়েছে সেটা আপনি এই যে দেখেন ডেটাবেস করার জন্য সেই কাজগুলো করছে। আসেন এবার দেখাই। এই যে আমরা ডিপার্টমেন্ট আইডি দিলাম, নেম দিলাম, রোল দিলাম, সব চলে আসছে ডেটাবেসে। ডিপার্টমেন্ট আইডি এবং নেম। আগের দিনে প্রোগ্রামার একটা লাগতো, ডেটাবেস ইঞ্জিনিয়ার একজন লাগতো, কিন্তু এখন আপনি এক কমান্ডে কি করতে পারবেন, সবকিছু সেন্ট্রালি ম্যানেজ করতে পারবেন। এখন চলেন আমরা এবার ডেটাবেসে কিছু ডেটা ঢুকাই। ডিপার্টমেন্ট, ক্রিয়েট, সিএসসি, আসেন এগুলো ডেটাবেসে পাওয়া যায় কিনা দেখি। আচ্ছা, সিআইই নামে একটা ডেটাবেস থেকে ঢুকালাম, আরেকটা ঢুকাচ্ছি আমরা এমটি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এই দুইটা ঢুকালাম, দেখি আমাদের সফটওয়্যার এগুলো শো করে কিনা। এখন এটা যদি ডিলিট করে দিই, এখান থেকে চলে গেছে। সো দেখেন ডেটাবেসও আপনার করা লাগতেছে না। সো প্রথম আপনার এআই দিয়ে আপনি চাইলে 100% কাজগুলো করে নিতে পারেন। এরপরও আমরা অল্প অল্প করে শেখাবো আপনাদেরকে, চেষ্টা করবো শেখানো। যদি আগ্রহ থাকে তাহলে সেগুলো আমরা করতে পারবো। আমরা রিয়েল লাইফ প্রজেক্ট আপনাদেরকে দেখাবো। এখন আসেন একটু মোবাইল অ্যাপস একটু দেখাই, যেগুলো অটোমেটিকলি সবকিছু করা যায়। আমরা যেটা তৈরি করব মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ডেস্কটপ সব একসাথে হবে। আইসিটি অ্যাপ নামে আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করছি। আসেন এখানে অনেক ধরনের অ্যাপ তৈরি হয়ে গেছে আমাদের এখানে। আমরা যদি অ্যাপটাকে উইন্ডোজ অ্যাপ দেখতে চাই, দেখার আগে আমরা যদি কি দেখতে চাই সেটা যদি আমরা একটু লিখে যাই এখানে, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, দেখি সব জায়গায় এট এ টাইম দেখা যায় কিনা। কাউন্টার আইসিটিপিডি। চলেন একটা উইন্ডোজ অ্যাপ্লিকেশন রান করি। উইন্ডোজ অ্যাপ্লিকেশন মানে হচ্ছে উইন্ডোজের মধ্যে আপনি যে সফটওয়্যারটা ইনস্টল করছেন। সো এটা একটা উইন্ডোজ অ্যাপ্লিকেশন। একই জিনিসটা যদি আমরা মোবাইল অ্যাপ দেখতে চাই অথবা ওয়েবসাইট দেখতে চাই, আসেন আমরা এবার ওয়েবসাইটটা দেখি। তাহলে আপনি কোড করবেন এক জায়গায়, দেখাবে সব জায়গায়, সেটা ওয়েব হোক, ডেস্কটপ সফটওয়্যার হোক, মোবাইল অ্যাপস হোক, যাই কিছু হোক না কেন। দেখেন কারেন্টলি এত ইজি আর এত ফ্রেন্ডলি
আপনি চিন্তা করতে পারবেন না, আপনি ক্লিক করবেন আর সবকিছু অটোমেটিকলি হবে, এটা চিন্তার বাইরে। এখন আপনি যদি এগুলোর সাথে অ্যাডাপ্ট না করতে পারেন, 2030 সালের মধ্যে কিন্তু মোটামুটি এআই পুরাটা দখল করে নিবে। সেটা আপনার কাছে মনে হচ্ছে যে গাড়ি চালানোর জন্য যত ড্রাইভার আছে সবার চাকরি চলে যাবে। কারণ একটা গাড়ি, ড্রাইভার ছাড়া গাড়ি কিনতে তার মান্থলি খরচ হবে ধরেন বাংলাদেশি টাকায় 5,000 টাকা বা 20,000 টাকা। মান্থলি 20,000 টাকা দিলে আপনি একটা গাড়ি পাবেন। আর আপনি একজন ড্রাইভার 30,000 টাকা দিয়ে কেন রাখবেন? আমেরিকাতে 400 টাকায় হলো 40,000 টাকা। এখন বাংলাদেশি 40,000 টাকা দিলে আপনি ড্রাইভার ছাড়া গাড়ি পাবেন। আমরা যে এখানে আছি, ড্রাইভার ছাড়া গাড়ি যদি আপনি ভাড়া নিতে চান মান্থলি, আপনি সেটা পাবেন। দেখেন সেম জিনিসটা কি একই জায়গায় শো করছে ওয়েবসাইটে? আসেন এটাকে আমরা মোবাইল অ্যাপে দেখি। অ্যান্ড্রয়েডে দেখি। অ্যান্ড্রয়েডটা রান হতে একটু সময় লাগবে। আমরা অ্যাপটা তৈরি করেছি আইসিটি সামথিং, আইসিটি অ্যাপ। সো এটা এখনো বিল্ড করছে, অটোমেটিকলি অ্যাপটা বানাচ্ছে, বানানোর পরে ইমুলেটরে পাঠাবে, দেন আপনারা ইউজ করতে পারবেন। একটু ধৈর্য ধরতে হবে। সো এটা হচ্ছে একটা মোবাইল অ্যাপ, মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আপনি মোবাইলে যদি একই জিনিস রান করেন সেম জিনিসটাই আসবে। এআই রিলেটেড কথাবার্তা চলেন আপনাদেরকে একটু দেখাই, আর একটু এআই রিলেটেড কিছু আমরা একটা ভিশন দেখাই। ভিশন রিলেটেড এগুলো হচ্ছে নেক্সট কোর্সের জন্য দেখাচ্ছি আগাম। এটা হচ্ছে ভিশন রিলেটেড, অর্থাৎ আমাদের ট্রাফিকের সাথে ক্যামেরা কন্ট্রোল করা আছে। ক্যামেরায় কি পরিমাণ ট্রাফিক আছে সেই অনুযায়ী কিন্তু আমরা ট্রাফিকের সিগন্যাল গুলো নিয়ন্ত্রণ করতে পারবো। সো এখানে প্রথম যেটা কিছুক্ষণ পর সে ডেটা অ্যানালাইসিস করে বলতেছে 15টা কার আছে, 6টা কার আছে, একটা ট্রাক আছে, 30টা কার আছে। এই ডেটার উপরে ভিত্তি করে সে ট্রাফিক সিগন্যাল গুলো চাইলে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এই হচ্ছে এআই রিলেটেড আমাদের নেক্সট কোর্সের আগাম কিছু স্যাম্পল। আমাদের কম্পিউটার কেমন লাগবে? আমাদের মিনিমাম 8 GB র্যাম আমাদের কম্পিউটারে থাকতে হবে, আর এসএসডি মাস্ট। আর র্যাম যাদের কম তারা বাড়ায় নিতে পারে, 12 GB করে নিতে পারে বা আরো কম বেশ করে নিতে পারে তাদের নিজেদের মতো করে। 16 থেকে বেটার, আর মিনিমাম 8 হলে আপনি কাজ করতে পারবেন।